আসলাম, আল্লাহর নবীজির কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে পারে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে পারে না। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, লক্ষ্য করে দেখুন, আলকামা হয়তো তার বাবা মার সাথে খারাপ আচরণ করেছে, অবাধ্য হয়েছে, বাবা মার কলিজার ভিতরে বড় ব্যথা পেয়েছে, যার কারণে ওই সন্তানের মুখ দিয়ে কালেমা নসিব হয় না। প্রিয় নবী বলেন, পিতা মাতার অবাধ্য সন্তান ইন্তেকাল করলো বিনা তওবায়, পিতা মাতার কাছ থেকে ক্ষমা নিল না, এই অবস্থায় যদি ইন্তেকাল করে ওই ব্যক্তিটি জাহান্নামী। এই জন্য রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হয় জান্নাত নতুবা জাহান্নাম। পিতা মাতা হয় জান্নাত নতুবা জাহান্নাম। রাসূল মারাত্মক কথা বলেছেন। আলকামার বাবা মার সাথে হয়তো আলকামা খারাপ আচরণ করেছে, অন্তরে ব্যথা পেয়েছে। ও বন্ধুরা, বাবা মার মুখ হলো মক্কা মদিনা। বাবা মা যদি ভালো দোয়াও করে কবুল করেন আল্লাহ, বদ দোয়াও করলে কবুল করেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সিল্লা করি আল্লাহু আকবার। মহান রব পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, তাদের সামনে কেমন কথা বলতে হবে, এই শিক্ষা দিয়ে দিলেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধমক দিয়ে কথা বলা যাবে না। কাওলান কারীমা, বিনয়ের সাথে, নম্র ভদ্র সুশ্রী সুন্দর কণ্ঠের সাথে তাদের সাথে কথা বলতে হবে। আল্লাহর হাবিব বলেন, লক্ষ্য করে দেখো, হয়তোবা ওর বাবা মার সাথে খারাপ আচরণ করেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা আসে না। এক পর্যায়ে খবর নেওয়া হলো, আলকামার মা তার উপরে একটু নারাজ। হুজুর আমার ডাকলেন, বললেন, আপনার সন্তানকে মাফ করে দেন। মুমূর্ষ অবস্থায় তার জবান দিয়ে কালেমা নসিব হয় না, কালেমা পড়তে পারে না। আল্লাহ রাসূল বললেন, মাফ করে দেন। মহিলা বলতেছেন, আমি মাফ করব না। হুজুর আমার আবু হুরায়রাকে ডাক দিলেন, রে আবু হুরায়রা, জলদি করে কাঠ খড়ি সংগ্রহ করুন। আলকামা এখনো জীবিত আছে, জীবিত অবস্থায় তাকে আগুনে পুড়ায় মারা হবে। আল্লাহ রাসূল অর্ডার করলেন। সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, যার যার মতন খড়ি টড়ি আনার জন্য দৌড়দৌড়ি শুরু করেছে। কেউ বা কিছু খড়ি এনেছে, জলদি করে ঘরের ভিতর থেকে আলকামাকে নিয়ে আসো, আগুনে পুড়ে তাকে মেরে ফেলা হবে। যদিও রাসূল এটা অভিনব একটা কায়দা অবলম্বন করলেন। মা উপস্থিত। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে পুড়ায় মারবেন, এইটা আমি সহ্য করতে পারবো না। হুজুর বললেন, কেন মারবো না? কারণ মৃত্যুবরণ করলেই তো আগুনে যেতে হবে, অথবা আগুনেই তাকে পুড়ায় মারবো। আপনি যেহেতু মাফ করবেন না, ও তো জাহান্নামী হবে। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত কষ্ট আছে নবী গো, আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে মাফ করে দিলাম। মুহূর্তের মধ্যে আবু হুরায়রা বলেন, আমি এক দৌড় দিয়ে আলকামার কাছে গেলাম। এবার কাউকে বলার প্রয়োজন হয় না, একাই কালেমায় তালকিন করতেছি, একাই কালেমা পড়তেছি। যেরকম সুবহানাল্লাহ। পিতা মাতার অবাধ্য সন্তানের উপরে আল্লাহর লানত। যেমন কার লানত? আল্লাহর লানত, ডেঞ্জারাস। এরপরে হলো, যারা মিসকিনের খাবার খায় তাদের উপরে লানত আল্লাহর। যারা মিসকিনের খাবার খায়, মিসকিনের খাবার খায় না, মিসকিনের খাবার খায় না। ও নবী, আপনি কি জানেন ওদের খবর? ওরা মিসকিনদেরকে খাবার দেয় না, মিসকিনের খাবার ওরাই খায়। যদিও জাহান্নামে যাওয়ার জন্য অন্যতম একটি কারণ হলো মিসকিনদেরকে খাবার দেয় নাই, মিসকিনের খাবার খেয়েছে। এই যে রমজান মাসে বিজিবি 10 কেজি করে চাউল দেওয়া হলো আমাদের এই যে নওগাঁ ইউনিয়নের। আমরা লক্ষ্য করে দেখেছি, সাধারণ একটু গরম দলীয় পাওয়ার কতজন 10 কেজির মিসকিনদের খাবার খাইলো,
আফসোস হয় তাদের জন্য, আফসোস হয় তারা তো খাবার খাইলো না। ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, পেটের ভিতরে শুধু আগুন। পেটের ভিতরে কি? পেটের ভিতরে শুধু আগুন। এ বিষয়ে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমার কর্ম, আমার কাজ এমনটি যেন না হয় কিয়ামতের ময়দানে যেন আমি আসামি না হই। আমাদের কি পরকালীন জীবন প্রস্তুত করতে কি করণীয়, কি করতে হবে আমাদেরকে? আজকে তো আমরা বিভিন্ন জন বিভিন্ন স্বার্থের মত্ত হয়ে আছি, পাগল হয়ে আছি। আমার স্বার্থের সামান্য একটু ত্রুটি হলে আমরা ছাড় দেই না। আমার সামান্য স্বার্থ যদি একটু নষ্ট হয়ে যায়, ওইটা আমরা ছাড়তে পারি না। যদিও জ্ঞানীদের কথা হলো স্যাক্রিফাইসার ইজ গেইনার, যারা ছাড়তে পারে তারা সফলতা পায়, যারা ছেড়ে দেয় তারা ধনী হয়। যে ব্যক্তি ছোট হয় তারা আল্লাহ বড় করে দেয়। যে ব্যক্তি ছোট হতে পারে না তাকে আল্লাহ পাক পথদলিত করে, পথভ্রষ্টতার ভিতরে ফেলে দেয় এবং তাকে লাঞ্ছনার সাথে তাকে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, লা তামশি ফিল আরদ মারহা, খবরদার অহংকারের সাথে, বরত্বর সাথে, আমিত্বর সাথে, জমিনে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না। আমি এটা পছন্দ করি না। যারা অহংকার করে তাদের ধ্বংস অনিবার্য। তাদের ধ্বংস কি? সমঝোতার সাথে আল্লাহ পাক আছে, সমঝোতার সাথে প্রিয় নবী আছেন, সমঝোতার সাথে ইসলাম আছেন। যত সমঝোতা করবেন খুশি হবেন আল্লাহ, আপনার উপর রহমত করবেন, আর গোটা দুনিয়ার মাখলুক আপনার সাথে ভালো আচরণ করবে। সমঝোতা করবেন না, আল্লাহর রহমত হবে না, দুনিয়ার সমস্ত মাখলুক আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে। সমঝোতা প্রিয় নবী শিক্ষা দিয়েছেন, সমঝোতা কিভাবে করতে হয়। হুদায়বিয়ার সন্ধি, আপনারা এই ইতিহাস সবার জানা হয়তোবা, যদিও যদি অনেকের নাও জানা থাকতে পারে। এই বিষয়ে আপনাদেরকে মূল আলোচনা অন্য একটা জুমা আমি করব ইনশাআল্লাহ। সমঝোতা প্রিয় নবী করেছিলেন, ওমরা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মক্কাতুল মুকাররমায়। মক্কায় যেতে দিল না কাফের বেঈমানরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা প্রদান করলেন, কাফেলাকে বাধা প্রদান করলেন, ঢুকতে দেওয়া হবে না। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, আপনি শুধু অনুমতি দেন, যত বাধা থাকুক না কেন এই বাধাকে উপেক্ষা করে আমরা মক্কায় ঢুকবো, ওমরা করে বের হয়ে চলে আসবো। হুজুর বললেন, যেহেতু ওরা বাধা দিয়েছে, ওয়েট করো, অপেক্ষা করো, দেখি আমার রবের পক্ষ থেকে কোনো বিজয় সাহায্য আসে কিনা। সবচাইতে নরম দিলের মানুষ ছিলেন, নম্র ভদ্র ছিলেন, এমন আচরণ ছিল, খুবই নম্র আচরণ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, আপনি যান মক্কার কাফের বেঈমানদের সাথে আপনি সমঝোতার সাথে কথা বলবেন, খবরদার উগ্র মেজাজ নিয়ে কথা বলবেন না, নম্র ভদ্র হয়ে কথা বলবেন, আর বলবেন আমরা শুধু ওমরা করার জন্য এসেছি, ওমরা করব, ওমরা করে বের হয়ে চলে যাব, আবার মদিনায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করলো কাফের বেঈমানেরা। ভিন্ন ভিন্ন তাফসীরের রিওয়ায়াত আছে এমন ভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাদু টোনা করা হলো, বাকরুদ্ধ করে দেওয়া হলো, চোখের নজর কেড়ে নেওয়া হলো। কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে, রাসূলুল্লাহর কাছে খবর এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এমনটি গুজব খবর চলে এসেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তিনি ইহরামের কাপড় পরে আছেন। জুলহুলাইফা থেকে তিনি ইহরামের কাপড় বেঁধে এসেছেন, ইহরাম বেঁধে এসেছেন। ইহরাম যখন বাঁধা হয় তখন জবহ করা হারাম, কোন মাখলুককে হত্যা করা হারাম, ফাহিশা কাজ করা হারাম। আল্লাহ রাসূল ইহরাম বাঁধা অবস্থায় খবর এসেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। সাহাবীদের মধ্যে এমন একটা চাঞ্চল্যকর অবস্থা, ওমর তো মাঝে মধ্যে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলিজার দিল ভাইকে হত্যা করলো, আর আমরা ইহরামের কাপড় বেঁধে এখনো আছি, ইহরাম বেঁধে আছি, হুজুর অনুমতি দেন।
আমরা ঐক্যবদ্ধ হইলাম, আমাদের ভাইয়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত মদিনায় ফিরব না। সাহাবীদের মধ্যে এমন একটা অবস্থা যখন সৃষ্টি হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির জন্য তিনি একটা পশু এনেছিলেন। আমার কি বলেন, ওমর রে, আমি একমত, আমি আমার ইহরাম ভঙ্গ করে দিলাম, পশুর গলায় ছুরি বাজায় আমি ইহরাম ভঙ্গ করে দিলাম। সবাই একমত, আমার হাতে হাত রেখে শপথ গ্রহণ করো, বায়াত গ্রহণ করো রে, ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা কেউ ফিরব না। হুজুর যখন পশুর গলায় ছুরি বাজাইলেন, সবাই যার যার মতন, যার যার কাছে পশু ছিল, যারা এনেছিলেন পশু, সবাই পশুকে লহর করার পরে ইহরাম ভঙ্গ প্রতিজ্ঞাবদ্ধ হইলেন। এক পর্যায়ে কাফের বেঈমানরা খবর পেয়েছে, কারণ মুসলিম এ তো সেই জাত, এরা জীবন দিতে প্রস্তুত আছে, জীবন দিতে যেমন প্রস্তুত, জীবন নিতেও তেমন প্রস্তুত। এরা পিছুমা হাঁটবে না, এটি হলো মুসলমানের বড় পরিচয়। এরা হককে বিজয় করার জন্য জীবন দিতে প্রস্তুত আছে, হককে বিজয় করার জন্য সমস্ত সম্পদ বিসর্জন দিতে প্রস্তুত আছে। কারণ ওদের সামনে একটাই টার্গেট, মুসলমানদের একটাই টার্গেট, তা হলো জান্নাত কেমনে অর্জন করব। মুসলমানদের টার্গেট কোনটা? জোরে বলতে হবে কি? আর আমাদের টার্গেট হলো ক্ষমতা, আমাদের টার্গেট হলো নেতৃত্ব, আমাদের টার্গেট হলো আমার দল ভারী করার জন্য যা প্রয়োজন তাই করব। এতে যদি হকপন্থী মানুষকেও যদি দোষারোপ করতে হয় তাও করব। আমাদের অবস্থা হলো